হ্যালো, আমি সমক, একজন ভ্রমণ পিপাসু যার ঘুরে বেড়ানো নেশা। অনেক জায়গায় ঘুরেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার এই অভিজ্ঞতাগুলো, আমার এই গল্পগুলো অন্যের সাথে শেয়ার করার সময় এসেছে। আমি বিশ্বাস করি ভ্রমণ হলো নিজেকে খুঁজে পাওয়ার এক অন্যতম পথ। আমরা যখন নতুন জায়গায় যাই, নতুন মানুষের সাথে দেখা করি, তখন আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু শিখতে পারি। তাই এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করতে চাই আমার ভ্রমণের গল্প, আমার অভিজ্ঞতা এবং আমার নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার চ্যানেল শ্যান্নাল ট্রাভেল ডায়েরিজ। এখানে আমি শেয়ার করব আমার ভ্রমণের গল্প, নতুন জায়গার অভিজ্ঞতা এবং কিছু দরকারি তথ্য। আমাদের এবারের ভ্রমণ ছিল অফবিট রামধুরা আর চিরপরিচিত গ্যাংটক। হাওড়া থেকে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু। ট্রেনের জানলা দিয়ে দেখা গ্রামের দৃশ্য, মানুষের জীবন, সবকিছুই যেন এক অন্য জগৎ। তারপর আমরা পৌঁছালাম রামধুরা, পাহাড়ের মাঝে ছোট্ট একটা গ্রাম। নিস্তব্ধ পরিবেশ, পাখির গান আর পাহাড়ের সৌন্দর্য, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। আর তারপর গ্যাংটক, সিকিমের রাজধানী। ছাংবু লেকের সৌন্দর্য, বাবা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ আর নাথুলা পাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা, সবকিছুই ছিল অসাধারণ। এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। শ্যান্নাল ট্রাভেল ডায়েরিজে আপনাদের স্বাগত। এই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি এবং হ্যাঁ, ভুল ত্রুটি মার্জনা করবেন। গুড মর্নিং। আজকে 23শে ডিসেম্বর। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা বেরিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে এনজেপি, আর তারপরে সেখান থেকে আমরা যাব হচ্ছে রামধুরা। রামধুরার পরে সেখান থেকে গ্যাংটক যাওয়ার প্ল্যানিং আছে আমাদের। আমরা আছি বন্দে ভারতে, ট্রেন সঠিক সময় ছেড়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ফুল প্যাকড হাউস। আর সব থেকে বড় কথা হচ্ছে সবাই ছুটি কাটাতে এখন পাহাড়ে ছুটছে। আমরা একা নই, আমার সাথে আমার কন্যা, স্ত্রী, তো আমরা সবাই মিলে দলবল নিয়ে বেরিয়ে পড়েছি রামধুরার উদ্দেশ্যে। ট্রেনে ট্রাভেল করার কিন্তু একটা বড় প্রাপ্তি আছে, সেটা হচ্ছে এই যে দৃশ্য, এটা কিন্তু আপনারা সচরাচর প্রতিদিন আমরা পাবো না, তাই না? একদিকে যেমন সূর্য উঠেছে, আমরা দেখতে পাচ্ছি যে চাষের জমি, মাঠ, গাছ, আর তার মধ্যে কুয়াশা। আশ্চর্য একটা, সব কিছু কেমন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এটাই কিন্তু ভালো লাগে ট্রেন জার্নি। একটু আগে চা দিয়ে গেছে, গরম চায়ের সাথে শীতের এই সকাল মিলেমিশে একাকার, খুব সুন্দর। আর বাইরের দৃশ্য, বিশেষ করে কুয়াশাটা, আর তার সাথে যে জমি, মাঠ, পাখি, দারুণ এক মেলবন্ধন।
ব্যাপারটা হলো যে প্রথমত 23শে ডিসেম্বর ছুটির সময় চলছে, আর সবথেকে বড় কথা হলো যে ট্রেন কিন্তু ফুল প্যাকড আপ। এবার এই কারণে সার্ভিস দেওয়া বা ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো বড় কাজ কিন্তু রীতিমতো। তো এখনও পর্যন্ত যা দেখছি তাতে কিন্তু খুব সুন্দর এরা মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম দেখলাম বা মেঝে যেরকম ফ্লোরিং ওরা কিন্তু ক্লিন করছে ভালো, মানে আপনার দেখাই বেশ কিন্তু ক্লিন, ভালো মেনটেন করেছে, ক্লিন। আর যে খাবারের জায়গাগুলো আমরা দেখছি সবই কিন্তু মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে এত ছুটির সময় এত লোকজন ট্রেনে, তাও মেনটেন কিন্তু ভালো করছে। ওয়াশরুম পরিষ্কার, ক্লিন। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা বন্দে ভারত এর আগে চেপেছেন আপনারা জানেন এগুলো। তো এটা তাদের জন্য যারা এখনও চাপেনি বা এটা যাদের কাছে এটা নতুন, সেটা হচ্ছে এখানে একটা জায়েন্ট স্ক্রিন থাকে, সেখানে পরবর্তী স্টেশন কোনটা, তারপর ট্রেন এখন কত স্পিডে যাচ্ছে, আর পরবর্তী স্টেশনগুলো আরও যে স্টেশনগুলো আসবে সেগুলো কত দূরে এবং কোন সময় পৌঁছাবে সেগুলো এখানে দেওয়া থাকে। যেমন দেখুন মালদা টাউন দেখাচ্ছে 10:22, বারসই জংশন দেখাচ্ছে 11:28, কিষানগঞ্জ 12:15। আর নেক্সট স্টপ 57 কিলোমিটার দূরে এইমাত্র দেখাবে, এটা হচ্ছে মালদা। এইভাবেই এই জায়েন্ট স্ক্রিনটায় একটা ইনফরমেটিভ স্ক্রিন এটা এবং থাকে। তো প্রত্যেকটি দরজার গায়ে ফোন নাম্বার থাকে যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে সেই জন্য। এই হলো ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে এটাতে আছে পাউরুটি, বাটার, জ্যাম, একটা মাফিন, আর এটাতে রয়েছে অমলেট, আলু এবং তার সঙ্গে আলু ভাজা আছে, গাজর, মটরশুঁটি দিয়ে একটা জিনিস এর মধ্যে রয়েছে। দেখা যাক খুলে জিনিসটা। ও হ্যাঁ, এছাড়া ছোটোখাটো জিনিসপত্র রয়েছে অনেক কিছু, যেমন পেপার, সল্ট ইত্যাদি। চলে এসছে বন্দে ভারতের ব্রেকফাস্টে পাউরুটিতে আমরা অলরেডি মাখিয়ে নিয়েছি পেপার। এই সল্টটা কোথায় রে? সল্ট, এই যে সল্টটা পাশ থেকে পাওয়া গেছে। সুগার হলে বেশি ভালো হতো, যাই হোক সল্টটা পরে লাগবে। কিষানগঞ্জ দুপুর 12:30। ট্রেনটা অল্প লেট আছে কিন্তু এক্সপেক্টেড সময়ে ঢুকিয়ে দেবে, কারণ এর পরের স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি। এবার দরজা বন্ধের ঘোষণা চলে এসছে, তার মানে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি এখান থেকে চালু হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে লাঞ্চ দিয়ে গেছে, তো দেখা যাক এবার কী কী দিয়েছে লাঞ্চে। আচ্ছা, লাঞ্চে আছে, আচ্ছা এটা হচ্ছে আলু ভাজা, ওকে, এটা রুটি, এটা বোঝা যাচ্ছে এটা রুটি। আর এটা হচ্ছে আমাদের ননভেজ বলা হয়েছে, তো এটা হচ্ছে চিকেন। এইটা হচ্ছে ডাল, আর এইটা হবে ভাত। তো এই হলো
লাঞ্চ, আর সব থেকে শেষে এটা হচ্ছে মিষ্টি দই এবং তার সঙ্গে একটি আচার প্রোভাইড করা হয়েছে। ভারতীয় রেল কিষানগঞ্জ স্টেশন থেকে ওঠা সমস্ত থেকে যাত্রীদের ছেড়েছে স্বাগত ট্রেন। জানাচ্ছে। মোটামুটি একটা জিনিস যেটা না বলে নয়, সেটা হচ্ছে যে Next station is নিউ জলপাইগুড়ি। মেজর কি ডিফারেন্স পেলাম আগে বন্দে ভারতের সঙ্গে এবারে বন্দে ভারতে। তার কারণ হচ্ছে বন্দে ভারত জার্নি তো আমাদের কাছে প্রথম নয়, এর আগেও করেছি, নিউ জলপাইগুড়ি হ্যাঁ কিন্তু যে মেজর ডিফারেন্সেসগুলো এবার পাচ্ছি সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে, প্যাকড আপ ট্রেন, অনেক লোক, ফেস্টিভ সিজন, কিন্তু পরবর্তী স্টেশন নিউ মানে জলপাইগুড়ি। যারা সার্ভিস দিচ্ছে তারা কিন্তু বেশ প্রোঅ্যাক্টিভ মনে হলো। খাবার দাবারগুলো টাইমে এলো, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। বিং এ প্রিমিয়ার ট্রেন যেটুকু সার্ভিস দিচ্ছে আমাদের, কারণ যথেষ্ট প্রিমিয়ার ট্রেন আমাদের মাথায় রাখতে হবে, তো সার্ভিসও কাস্টমার এক্সপেকটেশন অনেক হাই। আমরা অনেক ভালো সার্ভিস এক্সপেক্ট করছি। এবং আরামদায়ক যাত্রা কি কামনা করती है। তো আগেরবার থেকে একটু ইমপ্রুভ মনে হলো, তবে খাবার দাবার সেই সেম। এটা নিয়ে বিভিন্ন ফোরামে অনেক লেখালেখি হয় ভারতীয় রেল আপনার শুভ ও যে স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। বন্দে ভারতের আগের খাবার আর এবারের ফুড কোয়ালিটি অনেকটাই পড়ে গেছে, মান পড়ে গেছে। কিছুটা তো সত্যি, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওভারঅল যারা সার্ভিসে যারা আছে তারা যথাসাধ্য চেষ্টা করছে, এই পর্যন্তই আর কি। ঠিক আছে, লাঞ্চ করে নিই, এরপরে দেখা হবে সম্ভবত এনজেপিতে, তখন কথা বলবো। হ্যালো, তো এখন বিকেল 4টে, আমরা 1:30টার সময় ট্রেন আমাদের নামিয়েছে এনজেপি, একদম ঠিকঠাক সময় ট্রেন এসছে এনজেপি। কিন্তু সমস্যা হলো, তারপর সমস্যা হলো বলতে গাড়ি আমরা পেয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি। মানে সঞ্জয় ভাই গাড়িতে আমাদের খুব সুন্দর করে গাড়ি চালিয়ে নিয়ে আসছে, কিন্তু সমস্যা হলো রাস্তার জ্যাম। এবার এনজেপিতে আমরা প্রথমে একটু ধাক্কা খাই জ্যামে, সেটাতে প্রায় মিনিট 20-25 আমাদের যায়। তারপর যে রাস্তাটা সেবকের রাস্তার কিন্তু ট্রাফিক দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে, সামনে দেখুন সব গাড়িগুলো যাচ্ছে পরপর, আর এই যে আবার দাঁড়িয়ে গেল। এটা আজকে এনজেপি থেকে গোটাটাই এরকম। ওদিক দিয়ে গাড়ি যেমন আসছে আস্তে আস্তে, তেমনি দিক দিয়ে আমাদের গাড়ি যেগুলো পাহাড়ের দিকে উঠছে সেগুলো আস্তে আস্তে উঠছে। তো এখন আরও তো ঘন্টা দুয়েক লাগবেই, বোঝা যাচ্ছে, কি তার বেশি লাগতে পারে, কারণ গাড়ির গতি খুব স্লো মুভমেন্টের গাড়ির। তো এবার দেখা যাক কি হয়। এখন এখান থেকে যেটা দেখাচ্ছে, এই যে কালীঝোড়া 4.5 কিলোমিটার, আর আমাদেরকে মাথায় রাখতে হবে কালিম্পং থেকে আমাদের আরও মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। কিছু কিছু জায়গায় রাস্তাতে কাজও হচ্ছে, তার জন্য হয়তো এরকম গতির কারণ হতে পারে। কারণ এই যে জায়গাটা আমরা দিয়ে এখন যাচ্ছি, এখানটা রাস্তায় কাজ হচ্ছে, এই যে এইগুলোতে, এই যে কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে, এই যে বোঝাই যাচ্ছে এখানে
ভালো মতন কিছু হয়েছিল, যার জন্য রাস্তায় এই কাজ অনেক দিন ধরেই হচ্ছে। আমরা সবাই জানি উত্তরবঙ্গের ওপর কীরকম প্রলয় নেমে এসেছিল কয়েক মাস আগে। সেখান থেকে 100% ফিট এখনো হয়ে উঠতে পারেনি। 2025 সালের অক্টোবর মাসে উত্তরবঙ্গ এবং সিকিমে বিশাল বন্যা এবং ল্যান্ডস্লাইডের ঘটনা ঘটে। তার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অনেক লোক মারা যায় এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দার্জিলিং জেলার মিরিক আর সুকিয়া প্রক্রিয়া এলাকায় ল্যান্ডস্লাইডের সবথেকে বেশি ক্ষতি হয়। মিরিকে একটি লোহার সেতু ভেঙে পড়ে যায়, যার ফলে তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক বাড়ি, রাস্তা, সেতু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব কৃষি এবং পর্যটন শিল্পের ওপর প্রচণ্ডভাবে পড়ে। গুড ইভিনিং। আমরা আমাদের হোমস্টেতে অবশেষে পৌঁছেছি। এখন সন্ধ্যা 7টা আর প্রচণ্ড জ্যাম হয়েছে, প্রচণ্ড জ্যাম, অনেক অসুবিধা হয়েছে। কারণ হচ্ছে রাস্তায় দফায় দফায় জ্যাম, এবং যদি আমরা হিসাব করি 2টো থেকে, তাহলে আমাদের 6টা, 5:30, 6টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। রামধুরা কালিম্পং থেকে আরও লাগে হচ্ছে আরও 45 মিনিটস মতো লাগে রামধুরার আমার যে জায়গাটায় রয়েছি আর কি। তো সেই হিসেবে বড় জোর 5:30 কি 6টা, কিন্তু এখন 7টা, বাইরে পুরো সন্ধ্যা। আর বাইরেটা আমি দেখাবো, কিন্তু এই মুহূর্তে জানি না কতটা দেখানো যাবে। মানে শুধু উইন্ড চাইমসের আওয়াজ আসছে আর চারদিকে অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা। শুধু একটা জিনিসের জন্য দরজাটা লাগিয়ে দিই, কারণ যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, লেগেছে, ঠিক আছে। হ্যাঁ, যে জিনিসটার জন্য সারভাইভ করে আছি আমরা এখনও, সেটা হচ্ছে অবশ্যই এইটা। মানে এটা না হলে শেষ। আচ্ছা, এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, পকোড়া, চা আর বিস্কিট আছে। আর রাত্রিবেলা রুটি বা ভাত আসছে, সেগুলো তো পরে আসবে। কিন্তু রুমটা দারুণ। রুম ট্যুরটাই পরে দেব। এখন আমরা সবে এসছি, ফ্রেশ হব, রুম ট্যুরটা পরে দেব। সুন্দর সুন্দর জিনিস আছে দেখানোর। হ্যাঁ, এই যে বেশ গোটা ঘরটা বেশ সুন্দর ছোটো ছোটো এলিমেন্টস দিয়ে সাজানো, কিন্তু খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, তো আপাতত পকোড়া আর চা হোক, শরীরে বিঁধছে হাওয়াটা। এক্সেলেন্ট। আর বিশেষ করে রুমটা দেখে পুরো মানে সারাদিনের যে ক্লান্তি সেটা কিন্তু ঘুচে গেল। মানে এতটাই সুন্দর। আর রুম হিটারটা এতটাই পাওয়ারফুল বলবো, রুমটার ইমিডিয়েট একটা মানে যে ঠান্ডা ছিল প্রথমে, এখন সেটা একদম নেই। আর ওই শোনা যাচ্ছে উইন্ড চাইমসগুলো, একটা মিউজিক্যাল ইভিনিং মতো তৈরি করেছে, ইনস্ট্রুমেন্টাল তৈরি করেছে একটা। আর এখান থেকে ভিউটা দারুণ, কিন্তু সেটা রাত্রে কতটা বোঝা যাবে জানি না, দেখানোর চেষ্টা করবো। আমরা আছি এখানে, তো ঠিক আছে। এখন আপাতত ফ্রেশ হয়ে নিই, পরে আবার আসবো, এসে তখন দেখাবো। আজকের দিনটা শেষ হলো। কাল সকালে আবার দেখা হবে রামধুরাতে একটি নতুন সূর্যোদয়ের সাথে।